আচ্ছা, শখের শখ কি? আর নায়িকারা যেটা হয় যে স্লিভলেস ব্লাউজ পরে একটা জর্জেটের বা শিফনের শাড়ি পরে। শখের স্কিন টোন নিয়ে একটা বিষয় রয়েছে যে যখন তুমি কাজ করা শুরু করো অনেকেই বলতো যে তোমার গায়ের কালারের জন্য মানে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তোমাকে তৈরি করতে আমাদের যারা মেকআপ আর্টিস্ট থাকতেন তাদের খুব কষ্ট হতো এবং বলতো যে অনেক সময় তোমার কো আর্টিস্টের সাথে তোমাকে ম্যাচ করানো অনেক টাফ হয়ে যেত, লাইটস অ্যান্ড এভরিথিং। এই বিড়ম্বনার গল্পটা একটু বলো যে কেন এরকম হতো, এখনো কি সেই সৌন্দর্যটা ধরে রাখতে পেরেছো কিনা? সৌন্দর্য ধরে রাখতে পেরেছি কিনা সেটা স্কিন কালার, স্কিন কালার। আচ্ছা, স্কিন কালার নিয়ে বলবো যে আমি অনেক বেশি ফেয়ার, মানে ন্যাচারালি মেকআপ ছাড়া। সো যেটার কারণে তো ডেফিনেটলি প্রবলেম হয়। ক্যামেরাতে যেটা হয় যে তোমার স্কিন যত ডার্ক থাকবে মেকআপের পর তুমি দেখতে তত বেশি ওয়াও তোমাকে লাগবে। বাট তুমি যত ফেয়ার হবে, এটা আমাদের দেশেরই একটা মানুষের ভুল আন্ডারস্ট্যান্ডিং, মনে করে যে ফেয়ার থাকলে হয়তো দেখতে অনেক ভালো লাগে ক্যামেরায়। না, পার্সোনালি দেখতে ভালো লাগলেও খালি চোখে ক্যামেরায় দেখতে খুব বাজে লাগে। যেমন এটা আমার ডিসঅ্যাডভান্টেজ, আমি মাস্ট বলবো যে আমি ফেয়ারের কারণে আমাকে ক্যামেরায় একটু মেকআপ করলে মনে হয় আমি অনেক মেকআপ করা, অনেক বেশি হোয়াইট, অনেক বেশি হোয়াইট মনে হয় যে অনেক বেশি চকি মেকআপ করি। টোন ডাউন করলেও অনেক বেশি হেভি ফেস হয়ে থাকে এরকম। আর বেশি ফেয়ার হলে কিন্তু ক্যামেরাতে একটু মোটাও লাগে। ওকে, হ্যাঁ। সো আর নর্মালি আমরা বাস্তবে যা তার থেকে বেশি 10 পাউন্ড কিন্তু এমনিতেই ক্যামেরাতে মোটা লাগে, তার থেকেও আরো মোটা লাগে। সো ফার্স্টের দিকে তো এটা একটা প্রবলেম হতোই। ফার্স্টের দিকে দেখা যেত নাটকে, যেমন ফামি ভাইয়ার সাথে আমি যখন কাজ করেছি, রেদওয়ান রনি ভাইয়ের সাথে যখন আমি কাজ করেছি, ওই টাইমটা ফামি ভাই আমাকে বকা দিয়ে বলতো, আই শখের গালের মধ্যে মেকআপ আছে কিনা ঘষা দিয়ে দেখ, না হলে ওকে বাথরুমে নিয়ে যে মুখ ধোয়া, এরকম বলতো যে কোনো মেকআপ করা যাবে না, একদম নো মেকআপে, যে 50-50 FNF এইগুলোতে কিন্তু একদম নো মেকআপে আমাদের কাজ করা হয়েছে আমার। আর এখন আসলে সময়ের সাথে লাইট, ক্যামেরা সবকিছু টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন আসলে মেকআপ না করতে চাইলেও সবারই একটুখানি মেকআপ করতে হয়। আর কাজ করতে করতে তো আসলে স্কিন ওভাবে মেইনটেইন করা যায় না। আমার মনে হয় আগে থেকে আমি রোদে লাইটে পুরো একটু টোন ডাউন, এটা বোধহয় আমার এক্সপেরিয়েন্স যে আগে চাইতে টোন ডাউন হয়েছে। বিকজ আমি প্রিভিয়াস লাইফে মানে যতটা দেখেছি তার এখন তুমি কালো হয়েছে ব্যাপারটা তা না, বাট টোন ডাউন। আই রিয়েলি ডোন্ট মাইন্ড। আমি এখন পার্সোনালি নিজেও একটু টোন ডাউন করি, আমার কাছে টোন ডাউনটাই ভালো লাগে। ওই যে অভিজ্ঞতা, বিকজ অনেক অভিজ্ঞতা তো তোমাকে নিতে হয়েছে যে স্ক্রিনের সামনে অনলাইন যখন তুমি লাইটের সামনে যাচ্ছ তখন অনেক বেশি ফ্ল্যাশি লাগে। সো এটা একটা তখন খালি চোখে দেখতে ভালো লাগবে যে হ্যাঁ অনেক ফ্ল্যাশি সুন্দর। আমরা যারা ডার্ক টোনের আছি তারা কিন্তু খুব আফসোস করি যে আমার গায়ের রংটা যদি এরকম হতো, আমার নাকটা যদি, আমার নাকটা যদি ডার্ক টোন। আপু কি বলছো তুমি এগুলো? আই এম রিয়েলি ডার্ক টোন। নো ইউ আর নট। আমার তো অলওয়েজ শখের নাক দেখলে মনে হতো ইস নাকটা যদি এতটা শার্প আমার হতো, কখনোই নাককে কন্ট্রোলিং করা লাগতো না। আমার তো নাক শার্পের পরেও আমাদের মনে হয় সবারই একটু কন্ট্রোল করা লাগে। এটা আসলে মেকআপের একটা পার্ট, ক্যামেরা আর মেকআপের একটা পার্ট। রাইট। আচ্ছা, শখের শখ কি এটা যদি জানতে চাই? আমি তো নিজেই একটা শখ। কি ভালো লাগে তোমার? রান্না করতে, বই পড়তে, গান শুনতে, নাচতে, ঘুরে বেড়াতে, কোনটা? আমার শখ, আমার ট্রাভেলিং অনেক পছন্দ। ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস এক্সপ্লোর করা, ওই বিভিন্ন বিভিন্ন প্লেসের আসলে ট্রেডিশন কি, কোনটা ভালো কোনটা খারাপ, ফুড থেকে শুরু করে সব কিছু এগুলো এক্সপ্লোর করা আমার এটা একটা হবি। আর এছাড়া আমি অনেক ফুডি, আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফুড ট্রাই করতে অনেক ভালো লাগে, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে অ্যান্ড বিক্রমপুরের মেয়ে। আর আর কি, হ্যাঁ এই তো আমাদের বিক্রমপুরে পিঠা পায়েস এগুলো খুব মজার হয়। নট অনলি পিঠা পায়েস, বিক্রমপুরের সব খাবারই অনেক মজা। আমি বলবো যে বিক্রমপুরের মানুষরা যেমন অতিথি আপ্যায়ন করতে পারে তেমন অনেক ভালো রান্না করতে পারে। একদম, মানে ওইটা টেস্টই আলাদা। এটা আমাদের লাইক বিক্রমপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ এই সাইডের মানুষের খাবারের টেস্ট যা হয় এটা অন্য কেউ টেস্ট না করলে বুঝবে না। আমরা খুবই রাইট, এন্ড আমরা খুবই অতিথি পরায়ণ, এটাও সত্য কথা। এবারে বলো, তুমি তো দেশের বাইরে প্রচুর গিয়েছো, বিকজ তোমার বেশ কিছু বিজ্ঞাপনের শুটিংও দেশের বাইরে হয়েছিল। ওভারঅল আমরা যখন দেখি যে দেশের বাইরে যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে
শ্যুট করতে হয়, কিন্তু নায়িকা দেখা যায় খুবই অল্প কাপড় চোপড় পরতে হয় বিকজ অফ কস্টিউম অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে শীতের কাপড় তো পরা পসিবল হয় না। বাট ওই জায়গাতে তোমার কো আর্টিস্ট যে নায়ক ভূমিকায় রয়েছে সে কিন্তু ঠিকই অনেক সুটেড বুটেড অর লাইক ব্লেজার পরে, আর নায়িকারা যেটা হয় যে স্লিভলেস ব্লাউজ পরে একটা জর্জেটের বা শিফনের শাড়ি পরে খুব ঢং ঢং করে শর্ট দিচ্ছে, কিন্তু শর্ট দেওয়া শেষে ফ্রিজ হয়ে যাচ্ছে একদম। সো এরকম অভিজ্ঞতা তো তোমার লাইফে নিশ্চয়ই আছে। এই যে লাস্ট ইয়ারে আমার ত্রিভুজে শুট করার সময় এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, দেশের বাইরে বাদ দিলাম, আমার দেশেই এরকম হয়েছে। জানুয়ারিতে ত্রিভুজে শুট করার সময় এত বেশি ঠান্ডা ছিল, অ্যান্ড আমার বাসাটা দেখানো হয়েছে একটা রিসর্টে। একটা রিসর্টে আমরা শুট করেছি। আসলে ওই রিসর্টটা আসলে এত ঠান্ডা ছিল, মানে মানে দিনের বেলা অলমোস্ট তোমার দুপুরের পর থেকে ওই রিসর্টটার ভিতরে এত কুয়াশা ঢুকতো, অ্যান্ড আমাদের যখন ভিতরে ইনডোরে কোনো শট দেওয়া লাগতো তখন কুয়াশা বের করে পুরা মানে ডুপ্লেক্স বাসা থেকে কুয়াশা বের করে তারপর আমাদের সিন করা হতো এরকম। ও মাই গড, মানে একটু আউট অফ ঢাকার দিকে শুটিং ছিল। একটু আউট অফ ঢাকার দিকে শুট ছিল, অ্যান্ড ওখানে দেখা গিয়েছে যে জয় ভাইয়া ছিল আমার সাথে, আমার কোয়ার্টার্স। জয় ভাই সুন্দর সুটেড বুটেড বা একটা ভারী গেঞ্জি পরে সে শর্ট দিচ্ছে, অ্যান্ড আমার হচ্ছে গিয়ে খুবই রেগুলার ওয়্যারের একটা লাইক সামারের একটা ট্রাউজার এন্ড একটা শার্ট পরে আমি শর্ট দিচ্ছি, এন্ড ওই অবস্থায় আমার ডিরেক্টর আই ডোন্ট নো আমাকে ভয় দেখানোর জন্য কিনা প্ল্যান করেছে যে আমাকে একটা শর্ট দিতে হবে যে সুইমিং পুলের মধ্যে আমি অর্ধেক হাত হেলিয়ে এরকম শুয়ে আছি, আমার খুবই মন খারাপ, এন্ড পানিতে হাতটা ভাসছে এরকম। ওটা শুনে আমি জাস্ট সুইমিং পুলের দিকে তাকালাম, এন্ড তাকিয়ে দেখছি যে সুইমিং পুল তো দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য, বাইরে এত ঠান্ডা, ওখানে হিটার দিয়েও কি, ওখানে যদি গরম পানির মধ্যে আমাকে মানে চুবায় রাখে তাহলেও আমি মারা যাবো ঠান্ডায়। হ্যাঁ, পরে আসলে ওই শটটা নেওয়া হয়নি। মানে এরকম অনেক হ্যাঁ, থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর যে আমাকে একটু মায়া করেছে সে। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।